হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আর আমার আগের ভিডিওসের জন্য, ভিডিওতে অত ভালোবাসা দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ সবাইকে। মাচ লাভ টু ইউ অল। আর যেটা হচ্ছে, আজকে যে ভ্লগটা আমি শ্যুট করছি সেটা হচ্ছে আমার খুব একটা কাছের মানুষের একটা ভ্লগ, তার বার্থডে ভ্লগ আমি শ্যুট করছি। সো এখন যে সিচুয়েশনটাতে আমি শ্যুট করছিলাম, যেটা সিচুয়েশনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটা খুব প্রবলেমেটিক সিচুয়েশন। উই রান আউট অফ গ্যাস সিলিন্ডার অ্যান্ড সবাই জানেন যে 25 দিনের আগে রিফিল বুকিং হয় না। সো আমরা কোনো হেল্প না পেয়ে, তো বিশ্বজিৎ কেম আপ উইথ অ্যান আইডিয়া যে ওদের একটা উনুন ছিল, সো ওইটাকে সেট আপ করে, উনুনটাকে যাতে কাঠকয়লা ছিল লেফট ওভার কিছু, আমরা 31st পার্টি সেটা সেট আপ করে, মানে সেটাতে দিয়ে পুজোর কিছু মাছ ছিল সেইটা অ্যাড আপ করে, যেভাবে হোক পরের দিনের যে খাবারের প্রিপারেশনটা যেটা হচ্ছিল সেটা স্টপ হয়ে গেছে, তো সেইটা প্রিপারেশন করা চলছিল। এইভাবে আমাদের মাটনটা হচ্ছে। এইরকমও যে অভিজ্ঞতা হবে কোনোদিন আগে ভাবিনি, মানে এটা হেভি হবে। আর অ্যাজ অফ জানেন যে অবভিয়াসলি কাঠকয়লায় রান্না করলে অন্যরকমই হয়, তো এটা এই খাবারের মেন দায়িত্বে ছিল আমার মা আর বিশ্বজিতের মা। সো আমাদের স্পেশালিটিটা আমার মায়েরই বেসিক্যালি, এইটা আমার মায়ের হাতের হলো বেস্ট অফ দ্য বেস্টেস্ট রান্না, সেটা হচ্ছে মিঠা পোলাও অ্যান্ড মাটন কষা। তো যাই হোক, এখন সেটারই প্রিপারেশন চলছে অ্যাকচুয়ালি। মাটনটা হচ্ছে, পোলাওটা কালকে হবে। সো মাটনটা এখন যেভাবে প্রিপেয়ার হচ্ছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। অনেকটা কষ্ট করে আমরা এটা করছিলাম, মানে আমার মায়েরও প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, কারণ ওই ধোঁয়াটা পুরো উঠছিল ওপর দিকে প্রথম যখন সেট আপ করা হয়, তারপরে ধোঁয়াটা যেতেও অনেকটা টাইম লেগে গেছে। তো তারপরে আমাদের খুব চিন্তা হয়ে গেছিলো যে কিভাবে পরের দিনের খাবারটা কিভাবে হবে এটা নিয়ে। আর খাবারের ব্যাপার যেহেতু মানে ভীষণ টেনশনের একটা ব্যাপার চলছিল তখন, সবাই দেখতে পাচ্ছেন সেটা। প্র্যাকটিক্যালি রান্নাটা এখন প্রায় শুরু হচ্ছে, মানে আমরা এতক্ষণ টেম্পারেচারে ছিল, ওটা চালু হয়ে গেছে। রিসেন্টলি এলো ডোডা, সব দেখে অবাক হয়ে গেছে। সো ডোডা, হোয়াট ইজ ইউর সে ইন দিস? আমি এসে পড়তে গেছিলাম, আসলে এসে দেখি কি হলো, এটা নিচে নেই কেন, পরে দেখি ছাদের লাইট জ্বলছে, একবার উপরে গিয়ে দেখি এইসব কি হচ্ছে। মানে আমরা এটা ভীষণ, মানে আমরা ভাবছিলাম কি হবে, আমরা পুরো মাঠে মারা পড়ে গেছিলাম যেটা বলে। আমরা জাস্ট এখানে বিশ্বজিৎ বললো কুছ পারবা নেই, ও এসে পুরো সেট আপটা করলাম। সিরিয়াসলি আই এম ফন্ড অফ ইউ ম্যান। খাসি পাচ্ছে, গন্ধই তো পাচ্ছি না। মাংসের গন্ধ পাচ্ছি। মাংসের গন্ধ পাচ্ছিস? আসছে অলরেডি, এখনো পাকানো চলছে, আর আমার মা একটু ওভার রিঅ্যাক্ট করছে। মেন কথা খাসি পাকছে। দ্য বেস্ট খাবার। সো মেনলি আমাদের মেনিউতে ছিল কেক, পনির পাসিন্দা আমাদের স্টার্টারে ছিল, আর তার সাথে কিছু কোল্ড ড্রিঙ্কস একটু, আর তার সাথে আমাদের মেন কোর্সে ছিল সেটা হলো মিঠা পোলাও, মাটন কষা আমি আগেই বলেছি, আর তার সাথে স্যালাড অ্যান্ড অল, আর তার সাথে আমাদের লাস্টে ছিল আইসক্রিমস। কি অর্ডার ছিল? বনফায়ার। আর সেটা এখন হয়ে গেল, আমরা সেটাই ভাবছি। মাটনটা দেখতেই এত ভালো লাগছিল যখন আমার মা রান্না করছে জিনিসটা, আমরা গন্ধ পাচ্ছি মেনলি, যে রান্না করে তখন অতটা সে গন্ধ পায় না। এটা আমার বাড়িতে যখন পোলাওটা তৈরি হয়ে গেছে, একটা নিরামিষ পোলাও একটা আমিষ পোলাও। নিরামিষে শুধু
পেঁয়াজটা পড়ে না, আর আমিষে পেঁয়াজটা পড়ে। এই পোলাওটা দেখতে এত ভালো লাগছে আর খেতে তো খুবই ভালো হয়েছিল। আমি তখনই মনে হচ্ছিলো জাস্ট খেয়ে নিয়ে, এত সুন্দর স্মেল হয়েছিল। আর এটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সেল হচ্ছে বিশ্বজিতের বাড়িতে সন্ধ্যেবেলা নিয়ে যাওয়ার জন্য। It gives you the power to create, to present yourself in whatever. শেফকে তোলার জন্য বাবু আইসক্রিমের চামচ কোনো আছে না, দেন না বাবু, ওগুলো নয় খেতে খেতে পারবে না। তো আমাদের বার্থডে পার্টি অনগোয়িং। দিস ইজ মি, দিস ইজ ডোডা। হ্যালো এভরিওয়ান। সো আমাদের বার্থডে পার্টি অনগোয়িং। এখন আমাদের ডিনার করব, আমাদের কেক ফেক সব কাটা পর্ব শেষ হয়ে গেছে। এখন আমরা একটু চুল করছি, ছবি টবি তোলা হচ্ছে, তারপর আমরা ডিনার ফিনার করবো। সো দেখতে থাকুন। না টেবিল ছাড়া আবার খেতে পারবে বাবু, টেবিলটা পেতে দিই। হ্যাঁ টেবিল পাশে চামচাম বেশি তো হবে না। আরে চাই এই ডোরা এর থাল থার্মোকলে বাটি দে না, ওখান থেকে ওই যে ফ্রিজের উপর। এই গ্লাস আছে? হ্যাঁ সব আছে। খাওয়াটা লাগছে। গ্লাস দেবো? খেতেও ভালো লাগবে আশা করি। অবশ্যই। তুমি ভালো করে গরম করেছো? হ্যাঁ রাইসে দিয়ে গরম করেছি। দেখো You love. সো আমরাও ডিনারটা সেরে নিলাম। মিঠা পোলাওটা যেমন হয়েছিল, মাটনটাও সেরকম হয়েছিল। মাটনটাতে সেই কাঠকয়লার যে ইনফিউজ একটা গন্ধ থাকে ওটাও ছিল, স্মেলটা। আর মিঠা ভাতটা তো কিছু বলার নেই। তারপরে আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলো, যেখানে আমার মাও অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো। সো তারপরে আমরা একটু গল্প করে আমাদের বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম আমাদের গাড়িতে। এটা আমার মা ঘুমোচ্ছিলো ফার্স্টে, তারপর আমাকে দেখে তারপর একটু হাসলো।
সো আপাতত এইটুকুই ব্লগটা ছিল, এবং আপনারা জানাবেন কেমন লাগলো আমার এই ব্লগটা, বার্থডে ব্লগটা কেমন লাগলো, এবং আগেরটার মতো এটাও একটু কমেন্ট করবেন যদি ভালো লাগে। অবভিয়াসলি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্লিজ। সো কিপ সাপোর্টিং মি, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মাচ লাভ টু ইউ অল।